এই দুনিয়া সেই দুনিয়া, এদুর দুনিয়া লই ওই আমগো তো মুস্তানি। এদুর দুনিয়ার ক্ষমতা পাই ওই নামাজ পড়ি না, এদুর দুনিয়ার ক্ষমতা পাই ওই নেতা নেত্রীর একটু বাহবা পাই ওই আল্লাহ রে বইলে গেছি, রাসূল রে বইলে গেছি, নবী রে বইলে গেছি, আজকে সুন্নত বইলে গেছি, সব বলে গেছে। হায় হায়, আমি তোমারে বলি যুবক, ও বৃদ্ধ বাবা, একবার চিন্তা করো না, তোমার কবরটায় গেলে তোমার কোনো নেতা তোমার সাথে থাকবে না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, জিকিরে হতে দিও একাকার আল্লাহ। জেনারেশনের ফলাফাইন গুলা দেখবেন, আমগো মতো যারা জুয়ান আছে, চেহারাটা যদি একটু সুন্দর হয়, তার বাবের ঠেলা রাস্তা দিয়ে আড়ন যায় না, তে আড়ে না, একটা গাদা আড়ে বোঝা যায় না, ঠিক কিনা? আর কোন বেডি যদি একটু বেশি সুন্দর হয়, চুলটি যদি একটু বড় হয়, তাইলে ওই মহিলা রাস্তা দিয়া দেহের অঙ্গ ভঙ্গি আর তার চলাফেরা দেখা মনে হয় হায় হায় স্বয়ং ইবলিশ শয়তান রাস্তা দিয়া হাঁটতেছে, ঠিক কিনা? এই সময়ে এই আমাদের এলাকার মুসল্লিরা সহজে ফ্যান্ডেলে আয় না, কারণ ওয়াজ তো শুরু হয়ে আসার নামাজের পরে, ঠিক নেই? আর আসরের পর থেকে মাগরিবের পর থেকে যা হয় তা আওয়াজ হয়, ঠিক নেই? এটা আমাদের চিন্তা ভাবনা। তো যাই হোক, তারপরেও এই সময়ে যারা বসে, বুঝতে হবে তাদের মনের ভিতরে বয়ান শোনার অন্যান্য মুসল্লিদের চাইতে বেশি তাগাদা, বেশি ইচ্ছা এবং বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। তো আমিও তেমন কোনো বক্তা না, আমার প্রিয় ভাই আতাউল্লাহ মাহমুদী সাহেবের মাদ্রাসা, তো সেই সুবাদে আসছি। এখন আমার আইনা বয় দিছে, আমি আইছি আতকা, আমারে কই বাত খা, কথা বুঝছে? এই অবস্থায় আছি আর কি। তো তারপরেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ দেশ দেশান্তরে মানুষ চিনে আমাকে, আমি পরিচিত। আর আমার বাড়ি ওইখানেই, আমার বাড়ি বেশি দূরে না, দাউদকান্দি উত্তর ইউনিয়ন, হাসনাবাদ বাহেরচর। আজকে আসছি একমাত্র ভাইয়ের মোহাব্বতে, যিনি মাদ্রাসা করেছেন আতাউল্লাহ ভাই। আমরা ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করেছি, আজ অব্দি সেই বাদলোগাল থেকে হেফজখানা, কিতাব বিভাগ, দাওরা, ইফতা, মুফতি, এই ছাত্র জীবনে শেষে পড়ে এখন চাকরি জীবনে একই সাথে আছি আলহামদুলিল্লাহ। মরার আগ পর্যন্ত একসাথে থাইকা জান্নাতে যেন আমরা একসাথে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, পড়ি আমিন। আমি তেমন কিছু বলবো না, দুই চারটা কথা বলবো। এই কথাগুলো সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। ওয়াজ নসিহত বাবা অনেক হয়। আজ থেকে 20 বছর 50 বছর আগে দেশে এত ওয়াজ নসিহত আসিল না, এত মাইক, এত স্পিকার, এত শব্দ, এত কিছু ছিল। প্রত্যেক গ্রামে 2-4টা করে ওয়াজ বয়ান। এই দাউদকান্দি থেকে এইখানে আসতে আসতে আজকেই রাস্তাঘাটে বহুত ওয়াজ বয়ান দেখেছি, বহুত পিছনে ফালাইয়া তারপরে গোয়ালমারি বাজারের সামনে আইছি, ঠিক নেই? তো ওয়াজের শেষ নাই, আবার মানুষের শয়তানিরও শেষ নাই, ঠিক নেই? যত পরিমাণে ওয়াজ চলতেছে তত পরিমাণে যদি হেদায়েত হইতো, তাহলে দেশের ভিতরে এক একটা আল্লাহর ওলির খনি বাইরে হইতো, ঠিক নেই? কিন্তু দুঃখজনক হইলেও সত্য, এত ওয়াজ নসিহতের পরে শুধু খালি সুরের খনি বাইর হয়, ঠিক কিনা? সুদখোরের খনি, ঘুষখোরের খনি, বাটফারের খনি, সিটারের খনি, শুধু দুর্নীতির খনি দেখা যায়, ঠিক কিনা? এটাই কিয়ামতের আলামত। বলেন এটা কিসের আলামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে মানুষকে উদ্দেশ্য করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম
আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে জীবন দিয়েছি, তোমাকে মৃত্যুও দিব। আর তোমার এই জীবনে, যে জীবন আমি তোমাকে দান করেছি, জীবনে তুমি কি আমল করলা, এই ব্যাপারে আমি কবরে তোমাকে জিজ্ঞাসিত করব। এটা কার কথা? আল্লাহর কথা। আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাকে যে আমি জিজ্ঞাসা করব, তোমাকে যে আমি পরীক্ষার সম্মুখীন করব, এটা কি তুমি সাধারণ ভাবিও না। এটা কেমন হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ও দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার জমিনে মানুষকে ছোট থেকে ছোট বিষয়ে ধোঁকা দেওয়া যায়, মিথ্যা কথা বলা যায়, অপরাধকে লুকানো যায়, টাকা দিয়া মিথ্যা সাক্ষী বানানো যায়, নিজের অপরাধকে অর্থের বিনিময়ে পরিবর্তন করা যায়, দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট যা কিছু আছে পরিবর্তন করা যায়। কিন্তু আল্লাহর হাইকোর্টে এমন ভাবে তোমার বিচার হবে, তোমার জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো জাররা জাররা করে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদের মাধ্যমে তোমার সামনে তুলে ধরবে। পড়েন আল্লাহু আকবার। এমন গুনাহ আছে, রাতের গভীরে অন্ধকারে তুমি কোন সময় করেছিলে তোমার মনে নাই, কিন্তু আসমানের মালিক আল্লাহ রোজে মাহাশরে ওই গুনাহটাও তোমার চোখের সামনে তুলে ধরবে। তুমি মনে করবা, হায় হায়, এত ছোট গুনাহ আমি দেখেছিলাম, যেটা আমার কাছে গুনাহই মনে হয় নাই, কিন্তু আল্লাহর হিসাবের কথায় এই গুনাহটাও এত সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা নীরবে নিভৃতিতে রাতের গভীরে গহীন অন্ধকারে যখন সকল মানুষ ঘুমায় থাকে, বান্দা রাতের আধারে উঠে তাহাজ্জুদের সময় গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা বিছানাটা বিছায়ে যখন সেজদা দেয়, ওই বান্দা মনে করেছিল জীবনে কোন এক সময় তাহাজ্জুদের নামাজ পড়েছি, সেটা আমি ভুলে গেছি, মনে হয় আল্লাহও ভুলে গেছে। কিন্তু না, ইন দ্য ডে অফ জাজমেন্ট, হাশরের ময়দানে দেখা যাবে ওই গোলাম, যে গোলাম রাতের গভীরে ওয়াজের প্যান্ডেলে কিংবা কোনো দিনের মজলিসে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহকে ভালোবেসে হৃদয় থেকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছিল। একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। ওগো আসমানের মালিক আল্লাহ, তুমি আমাদের জীবনের মালিক, তুমি আমাদের মরণের মালিক রে আল্লাহ। ওই আল্লাহকে রাতের গভীরে গহীন অন্ধকারে চোখের পানি ছেড়ে ডাকার কারণে হাসরের ময়দানে দেখা যাবে ওই বান্দার আল্লাহ ডাকটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, মহান মালিক আল্লাহ ওই ডাকের কারণে তাকে জান্নাতের দিকে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে যত ডাকা যায় আল্লাহর নিকটে তত পৌঁছায়া যায়। বলেন, আল্লাহরে যত ডাকা যায় আল্লাহর নিকটে তত মানুষ পৌঁছায়া যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও গোলাম, দুনিয়ার মানুষের সাথে তুমি ভালোবাসার খেলা খেলো, ভালোবাসা ঠিক থাকলে অর্থ করি দেওয়া লেনদেন ঠিক থাকলে ভালোবাসা ঠিক থাকে, আর একবার যদি একটু কম হয়ে যায় সারা জীবনের ভালোবাসা মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা গোলাম, তুমি আমাকে যদি 1 কদম আগায়া ভালোবাসো, আমি তোমার প্রতি বান্দা 2 কদম আগায় দেব। বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক বলেন, বান্দা তুমি যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসো,
আমি আসমানের মালিক রহমতের দরিয়ার বাতাস উঠাই দিয়া বাতাসের গতিতে তোমাকে তুলে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দ্রুত বান্দাকে কাছে নেয়। হাজারো গুনাহ লক্ষ গুনার পরেও যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে ডাকতে হবে, ঠিক কিনা? না দূর থেকে শুধু? আল্লাহকে অন্তর থেকে ভিতর থেকে ডাকতে হবে, ঠিক কিনা? আল্লাহকে যত ডাকবেন আল্লাহ তাআলা আপনার উপরে তত রহমত দিবে। পড়েন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা? একবার আল্লাহরে ডাকেন, দেখবেন আল্লাহ তাআলা বারবার আপনাকে বুকে জড়ায় নিবে। মালিক এমনই হয়, আল্লাহ তাআলার দয়া এমনই বাবা। কিন্তু সেই মালিককে আমরা চিনলাম না, এটাই আমাদের জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুক, পড়ি আমিন। আমার বাবারা ভাইরা, এ জমিন আজকে যেমন দেখতেছেন, কোন একদিন জমিন এমন থাকবে না, কোন একদিন জমিন এমন থাকবে না। জমিন ধ্বংস হওয়াটা আল্লাহ তাআলার ওয়াদা। পড়েন আল্লাহু আকবার। পৃথিবী যে ধ্বংস হবে এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় মানুষকে সতর্ক করেছেন যে বান্দা, যে জমিনের উপরে তুমি বুকটা ফুলায়া হাঁটো, যে জমিনটাকে তুমি এত আপন মনে করো, যে পৃথিবীটা তোমার কাছে এত আপন মনে হয়, তুমি কি জানো এই পৃথিবীটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? তোমার জীবন এই পৃথিবীর জন্য কতটুকু প্রয়োজনীয়? তোমার মতো হাজারো মানুষ এই জমিনে এসেছে, আবার এই জমিন ছেড়ে তারা চলে গেছে। মাটিতে তাদেরকে শোয়ানো হয়েছে, আজকে তাদের অস্তিত্ব দেখা যায় না। পড়েন আল্লাহু আকবার। তাদের ঠিকানা নাই। তাদের আশাটা এমন ছিল, তারা যখন পৃথিবীতে এসেছে তারা জানতো না তারা কেমন হয়ে পৃথিবীতে আসবে। আবার পৃথিবীতে আসার আগে সে জানতো না সে পুরুষ হবে না নারী হবে। আল্লাহ তাআলা তাকে কেমন ভাবে পৃথিবীতে আনবে সে জানতো না। আল্লাহ বলে, বান্দারে, ও গোলাম, আমি আসমানের মালিক তোমারে বানাইছি। তুমি কি জানো আমি তোমাকে কোথ থেকে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোমারে যে আমি বানাইছি তুমি উল্লেখিত হওয়ার মতো কোনো বস্তু ছিল না, তোমার অস্তিত্বের কোনো উল্লেখ ছিল না। আমি আল্লাহ সেই অদৃশ্য জায়গা থেকে আমি তোমাকে উল্লেখ করার মতো একটা বস্তু বানাইছি। তুমি উমুক তুমুক, তোমার একটা নাম, তোমার একটা দেহ, তোমার একটা অস্তিত্ব আমি আল্লাহ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর এইটা নিয়েই তুমি মুস্তানি করো, মনে করো তুমি কত সুন্দর। আরে চেহারার রং দং কি যে একটা সুরুত, তার সুরুত দেখে তে নিজেই ঠিক থাকে না, খালি মাথাটা ঘুরায়। ইয়ং জেনারেশনের পোলাপাইন গুলা দেখবেন, আমগো মতো যারা জুয়ান আছে, চেহারাটা যদি একটু সুন্দর হয়, তার বাবের ঠেলা রাস্তা দিয়ে আড়ন যায় না, তে আড়ে না, একটা গাদা আড়ে বোঝা যায় না, ঠিক কিনা? আর কোন বেডি যদি একটু বেশি সুন্দর হয়, চুলটি যদি একটু বড় হয়,
তাইলে ওই মহিলা রাস্তা দিয়া দেহের অঙ্গ ভঙ্গি আর তার চলাফেরা দেখা মনে হয় হায় হায় স্বয়ং ইবলিস শয়তান রাস্তা দিয়া হাঁটতেছে, ঠিক কিনা? নারীরা কিন্তু শয়তানের যত হাতিয়ার আছে এর মধ্যে অন্যতম হাতিয়ার হচ্ছে নারী, ঠিক কিনা? আর এখনকার নারীদেরকে যেভাবে রাস্তাঘাটে বাইর করে দেওয়া হয়েছে, ডাইনে গুনা বামে গুনা, সামনে গুনা পিছে গুনা, যেদিক যাইবে ওই দিকে গুনা, ঠিক নি? আবার কয়ে দিছে নারী পুরুষ সমান অধিকার। কি কয়ে দিছে? নারী পুরুষ সমান অধিকার। তোর ব্যাককল কন, আমার লয় কন, তোরু ব্যাককল, জোরে কন। আল্লাহ কয় নারীর দাম বেশি। আল্লাহ কি কয়? নারীর দাম বেশি। আর কিছু মগা সগা বেড়ি ফাইয়া আমগো দেশ, এটিতে কিছু শয়তান আছে, এটি বুঝায় যে তুমি পুরুষের সমান। তুই সমান হইতে যাবি কি লেগে? তোরে তো আল্লাহ বেশি বানাইছে, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি তোরে বেশি সম্মান দিছে। বাপের কথা বেটার কথা কইছে একবার, তোর কথা কইছে তিনবার। তো তুই তিনবারের তে একবার আইতেছিস কি লেগা? এটা কোন শয়তানি? এটা আসলে কিছু না, নেক্সট শুরুতে দোকা হাইডা নিয়ে ঠেলাটা খালো হালানের চিন্তা, ঠিক নেই? মাঝে মধ্যে দেখবেন দুই বন্ধু কান্দ ধরে, আরে বন্ধু তোরে যারা বাঁচতাম না, তোরে যারা ঠিকই কিছু বাঁচতাম না কয়ে ঠিক হইতে রাস্তাত খারে রয়েছে, তারে লাতি দা ঘরের ভিতরে হালাই দিছে, ঠিক নেই? ফার্ম দিয়ে নিয়ে হালাই দেয়। ঠিক তদ্রুপ আজকাল আমাদের দেশে আমাদের মা বোনদেরকে পাম দিয়া, সরল মনা মা বোনদেরকে বুঝাইয়া, সমান অধিকারের কথা বইলা তাদেরকে বেপরদায় রাস্তায় নামায়া তাদের ইজ্জতকে ধ্বংস করার জন্য, তাদের দেহকে চুষে নেওয়ার জন্য একদল যারা পায় তারা করতেছে, ঠিক কিনা? তারা চাইতেছে এই নারীগুলার সহজে ভুলভাল বুঝাইয়া তাদেরকে রাস্তায় বাইর করে দিব। যেমন বাইর করছিল জান্নাত থেকে শয়তান, আগে দোকাটা কিন্তু আদমরে দেয় নাই, যায় হাওয়ারে দিছে। হাওয়ারে যাইয়া হাওয়াটা দিছে, কি কন? হাওয়ারে যাইয়া হাওয়াটা দিছে। কেন? বেড়ি মানুষ মনটা নরম আছে, একটু সুন্দর করে বুঝাইয়া টুজাইয়া আস্তে করে মনে করেন যে নিষিদ্ধ ফল খাওয়াইয়া বার করে দিছে। এখনকার শয়তান ঠিক কামটাই করতেছে। আমার মা বোন যারা হাওয়া আছে তা করে হাওয়া দিয়া ফার্ম দিয়া বেপরদায় রাস্তায় নামাই দেয়, ঠিক কিনা? আর জোরে কোন, ঠিক কিনা? এই সুইকাটির একটু কোলো করে দূরে বয়ে আনছে, জ্বালা ধরেন, এই বয় দেন, এটি থাউক, এটিও রহমত। বাচ্চা বলা ভাইন রহমত। বাচ্চা বলা ভাইন মসজিদে আসলে অনেকে ধমক দেয়, মাহফিলে আসলে দৌড়াদৌড়ি করলে ধমক দেয়, আসেনি? বেদব তে বুঝে নাই বাচ্চার কোনো কি নাই, জোরে কোন, বাচ্চার কি নাই? গুনাহ নাই। তে আর ফেরেশতায় সমান। বাচ্চারা মসজিদে না আসলে নামাজে আসা শিখবে কোত্থেকে? বাচ্চারা যদি মসজিদে না যায়, এটা তো টিভির সামনে বসে থাকবো, ঘরে বসে খালি নাটক দেখবো, ঠিক নেই? তাহলে তাদেরকে মসজিদে নিয়ে যদি শয়তানি করে ধমক না দিয়া আদর করে বসে, বাবা এটা মসজিদ, এখানে শয়তানি করা যাবে না, সুন্দর করে দাঁড়াই থাকো, দেখবেন বাচ্চা এটা শিখে গেছে, ঠিক কিনা? আর যদি ধমক দিয়ে বাইর করে দেওয়া হয়, এই বাচ্চা মনে করবো খাইছে রে, মসজিদ মনে এমন জায়গায় হেন গেলে খেজি অনন লাগে, আর যাওয়া যাইতো না, ঠিক নেই? এটা করা যাবে? যাবে না। বাচ্চাদেরকে আদর কইরা সোহাগ দিয়া বুঝাইয়া মাহফিলে মসজিদে নিয়ে বসাইয়া দিনের মজলিসে বসাইবেন। এই বাচ্চা বড় হইলে মনে রাখবেন আপনার জন্য আদর্শবান বাচ্চা হবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, পৃথিবীর ধ্বংসের ব্যাপারে বলতেছি। এই যে আল্লাহ পৃথিবীটা বানাইছে, আল্লাহ কয় ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও গোলাম, যে জমিনের উপরে তুমি দম্ভ করে হাঁটো, গোলাম যে জমিনের উপরে তোমার এত অহংকারিত্ব, এত বড়ত্ব রে গোলাম, একদিন আমি আল্লাহর হুকুমে এই জমিনটা তার সকম্পনে কাঁপতে থাকবে। পড়েন আল্লাহু আকবার। এই যে আপনারা বয়ে রইছেন, এখন যদি হঠাৎ করে মাহফিলের প্যান্ডেলটা কাঁপাকাঁপি শুরু হয়, সব লুঙ্গি মুঙ্গি হালাই দিয়ে উঠবে, ঠিক নেই? বুড়াটি কবে আরে সাসা আগে যান বাসা, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলে যে বান্দা, এই জমিনটা শুধু এর দূর জায়গা না, পুরা পৃথিবীটা আল্লাহ তাআলা বলেন
আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই গোটা পৃথিবীটা যখন ইসরাফিলের সিংহা ফুৎকার হয়ে যাবে, কিয়ামতের এলান হয়ে যাবে, আল কারিয়ার এলান যখন এসে যাবে, গোটা পৃথিবীটা কাঁপতে থাকবে। আর তুলার মতো পৃথিবীর ভিতরে যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা এই সমস্ত বিল্ডিং বাড়িঘর যা আছে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই মানুষগুলা সহ আকাশের ভিতরে শীতকালে গাছ থেকে শিমুল তুলা পয়রা যেমন বাতাসে এক দেশ থেকে আরেক দেশে উড়া যায়, এই পৃথিবীর মধ্যবর্তী মানুষ সহ যা কিছু আছে সব সেইভাবে উঠতে থাকবে। আল্লাহু আকবার। এরপরে বলা হয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই মাটির নিচে যা কিছু আছে, যত মানুষ আছে, যত খনিজ পদার্থ আছে, যা আছে, আল্লাহ সব কিছু বাহির করে দিবে। পড়েন আল্লাহু আকবার। এরপরে এগুলা যখন বাইর হইব, দুনিয়ার ভিতরে তৎকালীন সমসাময়িক কিছু শয়তান থাকবো না, তাগো জাগো শয়তানিয়ে কিয়ামতরা হইছে। বলেন কিয়ামত হইব মানুষের শয়তানিয়ে। যতদিন মানুষ আল্লাহ খোদার নাম নিব ততদিন আল্লাহ কিয়ামত দিত না, ঠিক নেই? আর জাগো শয়তানিয়ে কিয়ামতটা শুরু হবে। তারা ওই দিন এই কিয়ামতের পরিস্থিতিটা দেখা তারা বলবে ওয়াকালাল ইনসান ওয়াকালাল ইনসানু মালাহা। সেই দিন তারা অবাক হয়ে অবাক দৃষ্টিতে অপলকে চেয়ে বলবে হায় হায়, জমিনের কি হয়ে গেল, দুনিয়ার কি হয়ে গেল, মানুষের কি হয়ে গেল। তারা অবাক দৃষ্টিতে, যেমন আমরা রাস্তাঘাটে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হইলে আই হায় হায় রে কি হয়ে গেল, ঠিক নেই? কই না, কারে খাইছে না রে, কামটা কি হলো, তখন তারা অবাক হয়ে আশ্চর্য হয়ে এইভাবে থাকবে। এই দুনিয়া সেই দুনিয়া, এ দূর দুনিয়া লই ওই আমগো তো মুস্তানি। এ দূর দুনিয়ার ক্ষমতা পাই ওই নামাজ পড়ি না, এ দূর দুনিয়ার ক্ষমতা পাই ওই নেতা নেত্রীর একটু বাহবা পাই ওই আল্লাহ রে বইলে গেছি, রাসূল রে বইলে গেছি, নবী রে বইলে গেছি, আজকে সুন্নত বইলে গেছি, সব বলে গেছে। হায় হায়, আমি তোমারে বলি যুবক, ও বৃদ্ধ বাবা, একবার চিন্তা করো না, তোমার কবরটায় গেলে তোমার কোনো নেতা তোমার সাথে থাকবে না। থাকবে নেতা? যাইবনি? যার লাগে কইছেন আমার নেতা তোমার নেতা, তার উপরে সব খেতা, কইছেন না? মাইরালা দৈরালা চিত্তয়া ভৈরালা, কবর যায় দেখবেন কেউ নাই, শুধু আমনই হত্যে কাটতে রয়েছেন, ঠিক কিনা? আর কবরে আল্লাহ কবে যে নেতার হিসাব পড়ে, তুই আগে তোর খেতার হিসাব দে বেটা। ফজরের নামাজ কয় ওয়াক্ত পড়ছস ক, জোহরের নামাজের সময় কি করছিলি বল, এশার সময় কি করছিলি, ফজর গেল তোর ঘুমায়া, জোহর গেল তোর কাজে কর্মে, আসর মাগরিব গেল হেলায় হেলায়, এশা চলে গেল অবহেলায়, ঠিক কিনা? এইবার আল্লাহ তাআলা বলে বান্দারে এবার আমারে বুঝা, দুনিয়ায় যে আমি তোরে পাঠাইলাম তুই কি করে আসলি একটু আমারে বল। আল্লাহ সেই দিন বলবে, আর সব হিসাবের মধ্যে সর্বপ্রথমে আপনারে নিবে। আল্লাহ কবে যে আগে তুই কাজ কর, নামাজের হিসাবটা আগে দে। কিসের হিসাবটা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বে গোলাম, তুই আগে আমারে নামাজের হিসাবটা একটু বুঝাই দে। তুই কতদূর পরিমাণে শয়তানি করছস, তুই নামাজ বাদ দিয়া ফোনদামি শয়তানি টিভি দেখা, সিনেমা দেখা, বেডি লয়ে হুইটা ধর, নামাজ ছাইরা তুই আগে নামাজের হিসাবটা দে। এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। তাহলে আমরা নামাজের প্রতি যত্নবান হব তো ইনশাআল্লাহ। নামাজ পড়তেন না কেডা কেডা? আথরিদুল্লাহ দেখান। মাশাআল্লাহ, বুঝছেন সবাই? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আজকে তো ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু ফজরের নামাজই না, বাকি সারা জীবন পড়ন লাগবো, বাকিটাও চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানায় দেখ, পড়ি আমিন। আমার বাবারা ভাইরা, আপনারা আমার সামনে যারা বসছেন, এই যে কথাগুলো বলছি, আল্লাহ আগে আমারে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন।